আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি আজকে আসি তাহলে 14 পয়েন্টের মতো প্লাস প্রায় 10 দিন পর 11 দিন পরে মার্কেট ওপেন হলো। ঈদের ছুটি দীর্ঘ ছুটির পরে আজকে প্রথম মার্কেট ইনডেক্স প্লাস করে শেষ হলো। অনেক আতঙ্ক অনেক ভয় ছিল বিনিয়োগকারীদের মনে। তো সেই আতঙ্কটা কিছুটা দূর হয়েছে। কেন দূর হয়েছে সেটারও একটা ব্যাখ্যা আছে। ইনডেক্সে বা আজকে পজিটিভ থাকলো কেন সেটার একটা ছবি দেখতেছেন। এই ছবি নিয়ে কিছু কথা বলতে হবে। এখানে ছবিতে যাদেরকে দেখতেছেন এখানে অনেকেই মার্কেট মেকার। তাদের আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে বৈঠক ছিল। সে বিষয়ে আমি আসতেছি। প্রথমে ইনডেক্স আলোচনা একটু করে নেই। টেকনিক্যাল ভিউ থেকে আমি আগেই বলছিলাম যে সমস্ত কিছুই পজিটিভ ছিল। সেটা তো ছিলই। হিস্টোগ্রামের বার পজিটিভ ছিল, গতকালকে আমি বলছিলাম। ম্যাকডি পজিটিভ ছিল, ভলিউমটাও পজিটিভ ছিল। ক্যান্ডেল তো গতকাল সর্বশেষ ওয়ার্কিং ডেজে পজিটিভ ছিল, মানে সর্বশেষ ওয়ার্কিং ডেজে যেটা ছিল সব কিছু পজিটিভ ছিল। আজকে আরও একটা পজিটিভ হলো, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু সেটাও পজিটিভ, সেটাও ব্রেক করে চলে গেছে। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 4714, 4714, আর মার্কেটের প্রাইস হচ্ছে 4724, 10 পয়েন্ট আজকে প্লাস। তার মানে সমস্ত কিছু পজিটিভ এই মুহূর্তে মার্কেটের জন্য। এটা হচ্ছে টেকনিক্যাল ভিউ থেকে। হ্যাঁ, তবে এই ধরনের টেকনিক্যাল ভিউ থেকে ট্রেডিং স্টকে এন্ট্রি না নেওয়াই ভালো, সেটা ভিন্ন বিষয়, যার যার অভিরুচি। আচ্ছা, ইন্ডেক্স আলোচনায় আসি। 14 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস, 263 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 141টা, ডিক্লাইন 178টা, আনচেঞ্জ হচ্ছে 68টা। টপে হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, দেশ গার্মেন্টস, বিএসএসআরএ। এটুকুর মধ্যে যদি আমি আপাতত সীমাবদ্ধ থাকি তাহলে 263 কোটি টাকার লেনদেন খুব বেশি না, খুবই কম লেনদেন। যদিও সর্বশেষ ওয়ার্কিং ডেজের থেকে বেশি ছিল, বেশি, এটা পজিটিভ। তবে মার্কেটের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে মার্কেট সকাল থেকে, আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে সকালে যদি আপনারা নেগেটিভ দেখেন, শুরুতেই নেগেটিভ হয়ে যায় মার্কেট, তাহলে দিন শেষে ভালো কম হতে পারে। আর যদি শুরুতেই পজিটিভ রাখা হয় তাহলে দিন শেষে মার্কেট নেগেটিভ থাকতে পারে। তো আজকে কিন্তু শুরুতেই মার্কেট নেগেটিভ ছিল। শুরু হয়েছে সম্ভবত 10 পয়েন্ট বা 12 পয়েন্ট ইন্ডেক্স নেগেটিভ করে, দিন শেষে গিয়ে ভালোই, মানে ইন্ডেক্স পজিটিভে ক্লোজ করছে। এই বিষয়গুলো আসলে মানে বুঝে নিতে হবে, মানে কিছু বিষয় আছে আপনাদেরকে নিজেদেরকে বুঝতে হবে। যাই হোক, এখানে বিশেষারি যে বিষয়টা বলবো, বিশেষারি মূলত আজকে হল্টেড করছে কিন্তু লাভ নাই। এখানকার যারা বিনিয়োগকারী আছেন বিশেষারিতে, আমি দেখছি এই শেয়ারটা অনেক লসে আছে, অনেক অনেক লস আজকে, যদিও হল্টেড, কিন্তু সবচেয়ে বেশি বিনিয়োগকারী যে জায়গায় আটকে আছে এই ধরনের স্টকের ক্ষেত্রে আটকে থাকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। শেয়ারটার প্রাইস আর ওখানে যায় না, ঠিক কাছাকাছি গিয়ে ঘুরে আবার চলে আসে, যাতে আপনি ফ্যানিক্ট হয়ে সেল করে দেন। যাই হোক, লুজারে যদি বলি, ফনিক্স ফাইন্যান্স, পদ্মা লাইফ, আনলিমা। ভ্যালুতে হচ্ছে লাভেলো, ব্র্যাক ব্যাংক, বিশেষারি, সিপাল ভালো করতেছে, ক্যাটাগরি চেঞ্জ করছে, জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে আসছে। বলিয়াম, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিশেষারি, বিপিপিএল, ব্র্যাক ব্যাংক, লাভেলো। ট্রেডে হচ্ছে বিশেষারি, লাভেলো, ওরিয়ন ইনফিউশন, সোনারগাঁও টেক্সটাইল, এসপি সিরামিক। আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ব্র্যাক ব্যাংক 4.43, ব্র্যাক ব্যাংকে 4.43 করে রাখছে, ব্যাট বেশি 4.28, স্কয়ার ফার্মা 1.72, লাভেলো 1.38। এর মধ্যে ব্যাট বেশি এবং স্কয়ার ফার্মা এই দুটো স্টক কিন্তু যথেষ্ট পরিমাণে পড়ছে, যথেষ্ট। আমি বলবো তাদের এখানে আসার কথা না, কিন্তু তারা এখানে চলে আসছে। ওর নেট অপারেটিং এবং ইপিএসটা তার খারাপ ছিল। এক ভাই বলছিলেন সম্ভবত কয়েকদিন আগে, স্টকগুলোর প্রাইস কমতেছে, মার্কেটের অবস্থা খারাপ, সেই জন্যই প্রাইস কমতেছে। আসলে মার্কেটের অবস্থা খারাপ সেই জন্য তো কমতেছে, কিন্তু এই ধরনের স্টকগুলো আসলে ইন্ডেক্সের উপর নির্ভর করে কমে না। আপনি ওয়ালটন বলেন, ব্যাটবিসি বলেন, স্কয়ার ফার্মা বলেন, ম্যারিকো বলেন, হ্যাঁ, বা আপনি যদি এদিক দিয়ে পদ্মা মেঘনা যমুনা অয়েল বলেন, এদিক দিয়ে ব্যাংকের মধ্যে উত্তরা, ইবিএল, সিটি, যমুনা ব্যাংক, হ্যাঁ, তার সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই ধরনের স্টকগুলো আসলে ইন্ডেক্সকে ক্যালকুলেশন করে পড়ে না, ইন্ডেক্স পড়লে পড়বে না। এদের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে কী আছে, ইপিএসের নেট অপারেটিং ফি কেমন, রিজার্ভ কী আছে, হ্যাঁ,
তারপরে যায় ইনস্টিটিউটগুলোর কাছে কেমন আছে, ফরেনার কেমন আছে, কে সেলজি, এগুলোর উপর নির্ভর করে এই শেয়ারগুলো পড়ে। এই কারণে এই স্টকগুলোতে, ভালো স্টকগুলোতে এন্ট্রি নেওয়াটা জেনে বুঝে এন্ট্রি নেওয়াটার সুযোগ থাকে, কারণ আপনি চোখের সামনে অনেক কিছু দেখতেছেন, আপনি ওই অনুযায়ী একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন। কিন্তু ট্রেডিং স্টকের বেলায় আপনাকে যত কিছু আপনি অ্যানালাইসিস করবেন সব কিছু হচ্ছে মনে হতে পারে, ইন্ডেক্স পজিটিভ হতে পারে, ক্যান্ডেলটা এরকম হতে পারে, এখানে এসে সাপোর্ট জোন হতে পারে, প্রিভিয়াস সাপোর্ট জোন দেখে হতে পারে দিয়ে আসলে পৃথিবীতে কোনো কাজই সফলভাবে সম্পন্ন করা যায় না। যাই হোক, আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ওয়ালটন 1.30, ওয়ালটন আরও কমতে পারে দাম, সাবধান থাকবেন। ইসলামী ব্যাংক 1.10, জিপি 0.80। জিপির বিষয়ে আমি বলবো, জিপিও কিন্তু তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড কিছুটা খারাপ করছে। তো জিপির একটা বিষয় পজিটিভ থাকবে আগামী দিনগুলোতে, যেহেতু জিপি ডিসেম্বর ক্লোজিং স্টক, যখন সে ডিভিডেন্ড দেবে সে ক্যাশ ডিভিডেন্ড বেশি দেওয়ার সম্ভাবনা আছে, এটা অনেক কারণ আছে দেওয়ার, এই দিকে আপনারা দেখতে পারেন। এই হচ্ছে আপাতত আজকের মোটামুটি শেয়ারের অবস্থাগুলা, টোটাল ইন্ডেক্সের অবস্থান। আর সমস্ত কিছু অনুযায়ী মার্কেট পজিটিভ বাই সিগন্যাল দিছে অনেক দিন পর, প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে, 1.5 থেকে 2 মাস হয়ে গেছে। তারপর গিয়ে আজকে প্রথম ম্যাকডি, হিস্টোগ্রামের বার, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু সব কিছু বাই সিগন্যাল দিয়েছে। এখন কতটুকু সামনে যাবে, কি হবে না হবে, এটা সময় বলবে। আর ইন্ডেক্স পজিটিভ কেন আছে, আমি ওই যে একটা ছবি দেখাছিলাম, তার আগে আমি আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে 1 মিনিট চার্ট। 1 মিনিট চার্ট বললাম যে শুরুই করছিল নেগেটিভ দিয়ে, পরবর্তীতে সে কিন্তু 12টার দিকে এক বৈঠক ছিল, বৈঠকটা এখানে ছিল, মার্কেট মেকার যারা তাদের সাথে বৈঠকটা ছিল মূলত 12টা এখানে এই জায়গাটাতে, তখন ইন্ডেক্স নেগেটিভ ছিল। এবার আসি ছবির বিষয়ে। মাশাআল্লাহ করে ওনাকে আপনারা চেনেন, উনি বাংলাদেশ যে আইসিবি আছে, আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ সাহেব, উনি কিন্তু পার্সোনালি মার্কেট মেকার। ওনারে কিন্তু আমরা চিনি আইসিবির চেয়ারম্যান হিসেবে না, আর মার্কেটের ইন্টারেস্টেড পার্সন উনি কিন্তু মার্কেট মেকার। এবার আসেন উনিও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্ভবত পরিচালক, ওনার নামটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। উনি মার্কেট মেকারদের একজন, এবং শীর্ষ মার্কেট বাংলাদেশের পুঁজিবাজারে আমি যে বলি মার্কেট মেকারদের সাথে বসে সমাধান করতে হবে, ওনারাই হচ্ছে তারা যাদের সাথে বসে সমাধান করলে আগামীকাল থেকে ইন্ডেক্স 100-200 করে বাড়বে, 100 করে ইন্ডেক্স বাড়বে যদি এদের সাথে ক্লিয়ার সমাধান করে। এখন রাশেদ মাকসুদের কাছে আমার প্রশ্ন, এই যে ভদ্রলোকটা উনি রাশেদ মাকসুদ, আজকের বৈঠক এটা, আজকে 12টার দিকে বৈঠকটা হয়েছে, আপনি এখন বসতেছেন কেন, 9 মাস আগে বসেন না কেন? তখন এদেরকে চোর বলছিল যে সব দুর্নীতিবাজ, তো এখন এদের সাথে কেন বসতেছেন? এখন আর পারতেছেন না, আপনি তো সংস্কার করতেছেন, আপনি সংস্কার করতে থাকেন, মার্কেট বাড়বে। আমার কথা হয়েছে যে কাজ আসলে যাকে দিয়ে যে কাজ সম্ভব না, সেই কাজটা উপযুক্ত না, রাশেদ মাকসুদ এই কাজের জন্য না। সে এখন 9 মাস পরে গিয়ে এসে টোটালি ইন্ডেক্স 1200 পয়েন্ট মাইনাস, প্রায় 1,00,000 কোটি টাকার মতো মার্কেটের মূলধন কমে গেছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে। এখন উনি আসছে, মানে যেটা করবে আগে প্রথমে সেটা করতেছে এখন সবার শেষে। যাই হোক, তারপরেও আমি বলবো ওনারা প্রত্যেকেই মার্কেট মেকার। আজকে আসলে হয়েছে কি, আজকে 12টার দিকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের জন্য মার্কেট মেকারদেরকে ডাকা হয়েছে, কী সমাধান করা যায় মার্কেটের এই বিষয়ে একটা, মানে ঈদের পরে বৈঠক করছে আর কি, যে আসলে কী করা যায় মার্কেটের, বা সবাইকে ডাকছে, কথা বলছে। এই কারণে ইন্ডেক্সটা আজকে পজিটিভ হয়েছে, সহজ কথা। এখানে ওই টেকনিক্যাল কত কিছু আছে না, এগুলো না, এদের সাথে বৈঠক হয়েছে এই জন্য ইন্ডেক্স পজিটিভ, একদম সহজ কথা। এরাই যে মানে ক্যান্ডেল আছে না, ওই যে এই ক্যান্ডেলগুলো দেখেন না আপনারা, এই যে ক্যান্ডেলগুলো, এখানে যে ক্যান্ডেল সবুজ লাল এইগুলো পড়তেছে না, এগুলো দেখলেন না, এই জিনিসগুলো এই 1 মিনিট চার্টের আমি যে এগুলো দেখে আমরা যে বলি সারাদিন, হ্যাঁ, এগুলো এই ভদ্রলোকেরা তৈরি করে, ওনারা তৈরি করে এগুলো কারা তৈরি করে? এই উনি হচ্ছে মিনহাজ মান্নান ইমন, ওনার নামটা, ওনাকে আমরা সবাই চিনি, আমার এই মুহূর্তে নামটা ঠিক আসতেছে না, রকিবুল না, উনি তো মারা গেছে। যাই হোক, ওনারাই কিন্তু এই ক্যান্ডেলগুলো তৈরি করে। এই ক্যান্ডেল কি লাল হবে না সবুজ হবে, নিচে কি উইক থাকবে বড় না ছোট থাকবে, হ্যাঁ, বডি কি একই লেভেলে থাকবে, আগে সাপোর্টে সেটা থাকবে না আরও উপরে নেবে, ইন্ডেক্সের পজিশন কী হবে, কততে নামাবে কততে উঠাবে, সব কিছু ওনারা ঠিক করে। তো ওনাদের কাছে
ওনাদের কাছেই সব কিছু। ওনারা যেদিন বলবে মার্কেট ভালো ওই দিন ভালো, যেদিন বলবে মার্কেট খারাপ ওই দিন খারাপ। এটা ওনারাই স্মার্ট মানি। এই স্মার্ট মানি আপনারা যে দেখতে চাচ্ছেন ওনারাই কিন্তু স্মার্ট মানি। তো ওনাদের সাথে কমিশনের বৈঠক ফলপ্রসূ হোক এটাই আশা করি, এবং আগামী দিনগুলো মার্কেট পজিটিভভাবে যাক সেটাই আশা করি। আশা করা যাচ্ছে যে আগামী দিনগুলোতে মার্কেট পজিটিভ থাকবে। আজকের মার্কেটে মোটামুটি সবাই আতঙ্কিত ছিল যে ইরান ইসরায়েল যুদ্ধ। আর যুদ্ধের বিষয়ে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যুদ্ধটা কিছুটা চলমান থাকবে, যুদ্ধ চলবে। আর ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আমাদের এখানে যুদ্ধের প্রভাবে সবচেয়ে বেশি মানে যেটা প্রভাব পড়বে সেটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার। অলরেডি সম্ভবত 7.5% করে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। হরমুজ প্রণালী অলরেডি ইরান বলছে এখান থেকে কোনো জাহাজ চলবে না। যদি এটা সত্যিকার অর্থে এটা বাস্তবায়ন হয় তাহলে কিন্তু তেলের দাম, জ্বালানি তেলের দাম আরও বাড়বে। এটা জ্বালানি তেলের দাম বাড়া মানে হচ্ছে সমস্ত পণ্যের উপর এটার এফেক্ট পড়া। আপনি যখন একটা জ্বালানি তেলের দাম বাড়া মানে কি, গাড়ির চলাচল যে রাস্তায় যে গাড়িগুলো চলে বা তাদের খরচ বাড়বে। যখনই খরচ বাড়বে তখনই বিভিন্ন পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে তাদের উপর একটা কস্টিং বাড়বে এবং সেটার ইমপ্যাক্ট ভোক্তা পর্যায়ে গিয়ে পৌঁছায়। এটাই সিস্টেম। এইভাবে তো আমাদের মার্কেট মানে সারা পৃথিবী চলে। তো সুতরাং জ্বালানি তেলটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এখন যদি এইভাবে যুদ্ধ চলতে থাকে তাহলে পরিণতিটা খুব বেশি ভালো হবে না। বাংলাদেশের উপর ইমপ্যাক্ট পড়বে না যে তা না, পৃথিবীতে যে কোনো জায়গায় কিছু হলে তো এটা তো এখন পৃথিবীতেও মানে সব দেশের সাথে সব দেশের সম্পর্ক আছে, কিছুটাতে ইমপ্যাক্ট পড়বে। তবে যেইভাবে ইমপ্যাক্ট পড়ার কথা ওইভাবে পড়ার কিছু নাই। যেমন ইসরায়েলের সাথে আমাদের কিছুই নাই, শুধু এখানে আমেরিকার ব্যাপারটা জড়িত আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। যাই হোক, আজকের ইন্ডেক্সটা ভালো এবং আজকে যে ঈদ পুণ্যমিলনী রাশেদ মাকসুদের ঈদের পরে যে অনুষ্ঠানটা আজকে করছে তার এই ইমপ্যাক্ট হয়তো মার্কেটে পড়ছে। আশা করা যায় এই সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্যে দিয়ে মার্কেট আগামী দিনেও পজিটিভভাবে যাবে। মার্কেট মেকারদের সাথে যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে, মনস্তাত্ত্বিকভাবে সমাধান না হবে, তারা যাতে ফ্রিভাবে মার্কেটে প্লে করতে পারে, তাদের ভিতরে যাতে আতঙ্ক না থাকে, তাহলে মার্কেট এখান থেকে ভালো কিছু হবে বলে মনে করি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।